জিবরাইলের নসিহাত। জিবরাইলের নসিহাত কেন? সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন। এরপরে আমাকে অনেকগুলো কথা বললেন। তিনি বললেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু পালনের কথা বলবো, আমি আপনাকে কিছু মানার কথা বলবো। বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, শক্ত ভাষা অবলম্বন করব, আপনি কিছু মনে করবেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই শুনব, আমি কিছু মনে করব না। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো অসুবিধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। কে মারা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে বলেনি, তবে আপনিও মরবেন। এই কথাটি ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যিনি সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি, সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে আদর্শবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে জিবরাইল আমিন এই কথা বললেন যে আপনি মারা যাবেন, অতএব সাবধান। তার মানে সবাইকে মরতে হবে, তাই না? মুসনাদ আবু ইয়ালা এর মধ্যে একটা চমৎকার ঘটনা আছে। আমার কথা কিছু কিছু অজানা অজানা মনে হবে, এজন্য আবার বলিয়েন না যে হাদিসে আছে কি নাই, হাদিসের গ্রন্থেই আছে। একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন। এরপরে তার সাথে আরেকজন, আমি তাকে চিনতে পারলাম না, আমি তাকে কোনোদিন দেখিনি, আরেকজন ফেরেশতা তার সাথে আমি দেখলাম। সে আমাকে সালাম করলো, আমি তার সালামের জবাব দিলাম। সে ভিতরে প্রবেশ করতে চাইল, আমি তাকে ভিতরে প্রবেশ করতে দিলাম। এরপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি তো একে চিনি, এ হলো জিবরিল, আমার ভাই, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তুমি ফেরেশতা, তোমার নাম কি? তখন ওই ফেরেশতা বলছেন, আমি হলাম মালাকুল মাউত। কে? মালাকুল মাউত।